মিক্সার গ্রাইন্ডার তো আমরা ব্যবহার করি, কিন্তু কখনো দেখে এই গার্ডারগুলো আমরা খুলতে গিয়ে লুজ হয়ে গেছে বা গার্ডারগুলোর অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে যায় যদি এগুলো না খুলি। তো দীর্ঘদিন এরকম আটকা থাকে, আর এইভাবেই আমরা কাজ করি। আর দেখতে পাচ্ছ এইভাবে এই গার্ডারটা কিন্তু একদম নষ্ট হয়ে গেছে। তো আমি গার্ডারটাকে খুলে নিয়ে আসবো। খুলে নিয়ে আসার পরে তোমরা দেখবে যে এই মিক্সার গ্রাইন্ডারটার এই গার্ডারটা লুজ হয়ে যাওয়ার জন্য একদমই মশলা করা যাচ্ছে না। ইনস্ট্যান্ট কি করব, পরে এটাকে চেঞ্জ করব, কিন্তু এখন আমার দরকার এটাকে কি করব। তো এটাকে আমি দেখো বার করে নিয়ে ধুয়ে নিয়ে এসেছি, আর তারপরে এখানে গার্ডারটা লাগিয়ে দেবো। গার্ডারটার অবস্থা একদমই ভালো না, যার জন্য একদম লুজ হয়ে গেছে দেখো। আর লুজ হয়ে যাওয়াতে এখানে মশলা করা একদমই যাচ্ছে না। ইনস্ট্যান্ট আমি এটাকে একটা টিপসের সাহায্যে তোমাদের দেখিয়ে দেবো। সুন্দর করে গার্ডারটা টাইট করে নেবো এবং আমরা মশলা করতে কিন্তু কোনো সমস্যা হবে না যতক্ষণ না গার্ডারটা চেঞ্জ করি। তো দেখো এর জন্য একটা সেলো টেপ নিয়েছি। এরকম সেলো টেপ আমাদের বাড়িতে সবারই থাকে, সেলো টেপ, ব্ল্যাক টেপ, যে ধরনেরই এই ধরনের টেপ যদি থাকে তাহলে সেই টেপটা তোমরা এই গার্ডারটার উপর দিয়ে সুন্দর করে একদম চেপে টেনে লাগিয়ে দাও। লাগিয়ে দেওয়ার পরে দেখো আরামসে মশলা করো, খুব সুন্দরভাবে মশলা হয়ে যাবে। যতক্ষণ না তোমরা গার্ডারটা চেঞ্জ করো ততক্ষণ কিন্তু এই কাজটা এই সেলোটেপের দ্বারাই হয়ে যাবে। তো দেখো আমি সুন্দর করে টাইট করে সেলোটেপটা, যেহেতু সেলোটেপে আঠা আছে বসিয়ে যেতে অসুবিধা হচ্ছে না, টাইট করে এই সেলোটেপটা এখানে টেনে এখানে আটকে দেবো। আটকে দেওয়ার পরে গার্ডারটা তো টাইট হবেই, তার সাথে সেলোটেপটা দুপাল্টা করে দিলে পরে এখানে একটু চওড়া প্রলেপ হবে, তাতে যে লুজ ভাবটা ছিল সেটা কিন্তু একদমই টাইট হয়ে যাবে। আর সুন্দরভাবে মশলাটা হবে, যে মশলাটা বেরিয়ে যাচ্ছিলো সেটা কিন্তু একদমই ঠিক হয়ে যাবে। ছোট্ট একটা টিপস, কিন্তু ভীষণ উপকারী একটা টিপস। যারা রান্না করতে গিয়ে এরকম একটা প্রবলেমের মধ্যে পড়ো তারা কিন্তু ইনস্ট্যান্ট এইভাবে কাজটা মিটিয়ে নিতে পারো তৎক্ষণাৎ। কেমন লাগলো ভিডিওটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, আবার ফিরছি অন্য কোনো ভিডিওর সঙ্গে।